তো বন্ধুরা, আজকের থাম্বনেলটি দেখেছো নিশ্চয়ই, তাহলে বুঝতেই পারছো দুঃসংবাদ চলে এসেছে। এদিকে চারিদিকে তো কানাঘোষা শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি সত্যি সত্যি বন্ধ করে দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি সত্যি বন্ধ হচ্ছে? তো কি সেই বিষয়টি আজকেই তোমাদের জানাবো। তো ভিডিওটির সঙ্গে থাকুন, স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 21শে বিধানসভায় নির্বাচনের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। নির্বাচন জিতেই নিজের প্রতিশ্রুতি রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকারের এই স্কিম নিয়ে চিন্তার খবর। তো বন্ধুরা, এখন প্রশ্ন উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে? তো সত্যি না মিথ্যে না জল্পনা, এটাই জানাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটির মধ্যে কী হতে চলেছে তা জানার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অন্তত করে দিও। তো জানা যাক কি হয়েছে। শুরুতে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। তবে লোকসভা ভোটের মুখে সেই ভাতা বাড়িয়ে দেন সরকার। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার সময় মমতা বলেছিলেন রাজ্যের মা বোনেরা এই স্কিমের দ্বারা উপকৃত হবেন। তবে এবার সরকারি প্রকল্পের টাকা নিয়ে দেখা যাচ্ছে জটিলতা। গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকারের মাধ্যমে যারা এই প্রকল্পের নাম লিখিয়েছেন তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেননি বলে খবর আছে। আবেদনের পর এত মাস কেটে গেলেও টাকা না আসায় চিন্তায় পড়েছেন অনেকেই। তাহলে কি নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা আসবে না? এই নিয়ে দেখা দেয় প্রশ্ন। সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক মোকাবেলা। বিরোধীদের অভিযোগ রাজ্যর কোষাগারের অবস্থা বেশ খারাপ, সেই কারণে সরকার এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে পারছে না। যদিও সরকারের তরফ থেকে সম্পূর্ণ ভিন্ন বার্তা দেওয়া হয়েছে, জানানো হয়েছে খুব শীঘ্রই আবেদনকারীদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। সরকার জানাচ্ছে সোশ্যাল সিকিউরিটি wb.government.in ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। তাহলে নিজের আবেদনপত্রের স্ট্যাটাস দেখানো যাবে। ব্যাংক অথবা অন্য কোথাও ছুটাছুটি করতে হবে না। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝা গেল লক্ষ্মীর ভাণ্ডার আদৌ বন্ধ হচ্ছে না। নতুন যারা এই প্রকল্পে আবেদন জানিয়েছে তাদের টাকা ঢুকতে সমস্যা হচ্ছে, তাদেরও টাকা ঢুকে যাবে বলে জানিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে।